করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিহারের বিধানসভা ভোটের ফলাফল। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা এবং এখনো পর্যন্ত যেরকমটা জানা গিয়েছে 31% গণনা হয়েছে। 243টি আসনের বিহার বিধানসভার গণনায় অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ 129, ইউপিএ 103 ও এলজেপি একটি আসনে এগিয়ে। অন্যান্যরা 10টি আসনে এগিয়ে। রাঘবপুর থেকে এগিয়ে তেজস্বী যাদব, মোগামা থেকে এগিয়ে আরজেডির অনন্ত সিং এবং বাঁকিপুর থেকে পিছিয়ে কংগ্রেসের লভ সিনহা। হাসানপুর থেকে এগিয়ে তেজ প্রতাপ যাদব, ইমামগঞ্জে এগিয়ে জিতন রাম মাঝি, কেওটি থেকে পিছিয়ে আব্দুল বারিক সিদ্দিকী, পাপ্পু যাদব পিছিয়ে মাধেপুর আসনে। কোভিড বিধি মানতে গিয়ে বুথের সংখ্যা বেড়েছে, টেবিলের সংখ্যা কমেছে। কয়েকটি জায়গায় 50 রাউন্ড গণনা, তাই রাত পর্যন্ত চলবে বিহারের গণনা, জানালেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। বিহারের ভোট গণনা নিয়ে ঠিক কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনব। বিজেপি মানে শেষ কথা নয়। বিজেপি যা বলে তাই যে হয় না। বিজেপির ধীরে ধীরে যে অবক্ষয় শুরু হয়েছে, মানুষের সমর্থনের যে পাল্লা বিজেপি নিজের বলে দাবি করত, সেখান থেকে সমর্থন হারাতে চলেছে। 2014 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কোশ্চেন উঠত না, কোনো প্রশ্ন উঠত না। আজ কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রশ্ন উঠছে, তার ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে, তার প্রতিফলন তো ঘটছে। বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে তাতে এগিয়ে রয়েছে এনডিএ এবং তার জেরেই উত্তেজনায় ফুটছে বিজেপি। উত্তর 24 পরগনায় একটি বিজেপির তরফ থেকে উল্লাস শুরু হয়ে গিয়েছে। উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসুদেবপুর মোড়ে বিজেপির পার্টি অফিসে বিজেপি কর্মী সমর্থকরা পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন। তারা জানান, বিহারের পর বাংলাতেও ক্ষমতায় আসবে বিজেপি। আমরা আশাবাদী ছিলাম আমরা জিতব, কিন্তু যদিও বিজেপি বিরোধী মিডিয়া একটা প্রচার চালিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ বিহারে ক্ষমতা আসবে না, কিন্তু 15 বছর একটানা ক্ষমতা থাকার পরেও নীতিশজিকে সামনে রেখে আমাদের দল যে লড়াই করেছে, আজ রেজাল্ট প্রমাণ করলো এর প্রভাবটা পশ্চিমবঙ্গ পড়তে চলেছে। আমি আবার বলছি, এক্সিট পোল দেখে আমরা একটুখানি চিন্তিত ছিলাম বটে, মিথ্যা কথা বললে হবে না, কিন্তু মনে আমরা জানতাম যে এক্সিট পোলে যেটা দেখানো হচ্ছে সেটা ভুল। এর আগেরবারে বিধানসভা নির্বাচনে বিহার এমনই হয়েছিল এবং আমরা যেটা বলেছিলাম যে বিহারের নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে বিহারের পার্শ্ববর্তী আমাদের পশ্চিমবঙ্গে যে পরিবর্তন আসতে চলেছে। আমরা এটাই বলবো, এবার বাংলা তৃণমূল পালে সামলা। শহীদ স্মরণে নন্দীগ্রাম দিবসে দুটি সভা। একদিকে ভূমি উচ্ছেদ কমিটির পক্ষ থেকে সভা করলেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে বিকেলে তৃণমূলের ব্যানারে সভা করবেন ফেরহাদ হাকিম। এদিন সভায় শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয়। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে ভোট চাইনি। আমরা পথ চলার পথে কোথায় চড়াই উতরাই, নন্দীগ্রামের মঞ্চে সেসব কথা বলবো না। এই মঞ্চ পবিত্র মঞ্চ। তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, ভোটের আগে আসছেন, ভোটের পরেও আসবেন তো। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর নামে একাধিক জায়গায় পোস্টার পড়লো। উত্তর 24 পরগনার খড়দহের বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেওয়া হয়েছে এদিন এবং সেখানে লেখা হয়েছে, আমরা দাদার অনুগামী। খড়দহ বিধানসভা অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই পোস্টার দেওয়া হয়। ফ্লেক্সে লেখা রয়েছে, দীপাবলি জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা, আমরা দাদার অনুগামী। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, সুন্দরবন জেলা পুলিশের একটি কার্যালয়, অতিরিক্ত জেলা পুলিশ সুপারের একটি কার্যালয় উদ্বোধন হয় এদিন এবং যেরকমটা জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানা এলাকার সার্কাস ময়দানে তৈরি হয়েছে এই কার্যালয়টি। উদ্বোধন করেন দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্র। আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ভবনটি উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গলের আইজিপি রাজীব মিশ্র, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার ত্রিপাঠী এবং সুন্দরবন পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। জেলাতে দুজন এডিশনাল এসপি বেশিরভাগ জায়গায় আছে, একজন হেডকোয়ার্টারের কাজ দেখেন আর একজন প্রাইমারি যে জোনাল এডিশনাল এসপি থাকে সেটা ব্যবস্থা সব জেলাগুলোতেই আছে। এখানেও ছিল, কিন্তু অফিসটা এখানে এই এরিয়াতে এসে ও জোনের মাঝে থাকতে পারবে আর যে ইম্পর্টেন্ট থানাগুলো আছে সেই থানাগুলোর সুপারভিশন বেটার হতে পারবে। আলু পেঁয়াজ থেকে শুরু করে সবজি সবকিছুর দামই আকাশ ছোঁয়া, তাই বিভিন্ন বাজারে এদিন নজরদারি চালালেন প্রশাসনিক আধিকারিকরা। উত্তর 24 পরগনার হাবড়া স্টেশন সংলগ্ন বাজারে নজরদারি চালালেন তারা। বাজারে সরকার নির্ধারিত সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তা জানতে বাজার পরিদর্শন করেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা ও মহকুমা পুলিশ আধিকারিক শান্তনু সেন। পাশাপাশি বাজারে বাজি বিক্রি করার জেরে দিন এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর বাজি। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এটি জয়েন্ট রেড করতে ডিএম স্যার এবং এসপি স্যারের নির্দেশে এবং আমাদের চিফ মিনিস্টার ম্যাডাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে যে ডিরেকশনস দিয়েছেন সেটা কমপ্লাই করতে আমরা এখানে বেরিয়েছিলাম। তো আমরা যখন এখানে সমস্ত অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্যের দাম এবং যোগান নিয়ে দেখাশোনা করছি, তার মাঝখানেই আমরা এটাও দেখে নিলাম যে এখানে কোনো লুকিয়ে ঝুলিয়ে বাজি বিক্রি হচ্ছে না। পাইকারি ও খুচরো বিক্রেতাদের সাথে কথা বললাম। খুচরো বিক্রেতারা এই মুহূর্তে জ্যোতি আলু 38 থেকে 40 টাকা দামে বিক্রি করছে, পেঁয়াজ 60 টাকা হারে বিক্রি করছে। তবে যোগানের যে বিষয়টি রয়েছে তার জন্য আমরা যারা এখানে পাইকার রয়েছে তাদের ঘরেও গেছিলাম। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। এদিন ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের দাবি ন্যাশনাল হেলথ মিশনের অধীন কর্মীদের স্থায়ীকরণ করা, করোনা পরিস্থিতিতে যেসব কর্মী মারা গিয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ, চাকরির বন্দোবস্ত করা সহ 5 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ। এই কর্মবিরতিতে 45 জন অস্থায়ী কর্মী উপস্থিত ছিলেন। আজকের 12টা থেকে 2টো পর্যন্ত কর্মবিরতির পালন করছি। আমরা দীর্ঘদিন ধরে এনএইচএমের স্টাফরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সরকার থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমাদেরকে স্থায়ীকরণ করছে না। এর জন্য আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা মাত্র 2 ঘন্টা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি যদি না পূরণ হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব। বাড়ির 4 তলার বারান্দা থেকে স্বামীকে ফেলে দিলেন স্ত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে লিলুয়া থানা এলাকার চকপাড়ায় এবং গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য লিলুয়ার চকপাড়ায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকাল 11 নাগাদ লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া কালীতলা এলাকায় 4 তলার আবাসন থেকে অশোক দাস নামে এক ব্যক্তি নিচে রাস্তায় পড়ে যান। এতে ওই ব্যক্তির হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। তিনি আহত অবস্থায় জানিয়েছেন যে তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে ওপর থেকে ফেলে দিয়েছে। যদিও এই ঘটনা অস্বীকার করেছেন তার স্ত্রী সোমা দাস। ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। ঢাপ করে পড়েছে, এবারে আমরা দেখছি কি পড়লো, এবারে এসে দেখছি পড়ে রয়েছে। এবারে ওর বাড়িতে গেলাম আমরা, ঘর বন্ধ আছে, এবারে উপর দিকে ওর বউগুলো নামছে উপর দিকে, এবারে বলছো নিজে ঝাঁপ দিয়েছে। আর পড়ে যায়নি, আমার বউ আমাকে ফেলে দিয়েছে, এই জন্য ফেলে দিয়েছে। এখন অক্ষম হয়ে গেছি, কামাই দিতে পারি না। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে
করতে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।